সরকার বাড়ি যুব সমাজের উদ্যোগে এই যে মাহফিল ৩৮তম মাহফিল ৩৮তম মাহফিল করে আমরা কি শিখলাম যদি এখনো গভীর রাত পর্যন্ত মাহফিল করা লাগে। তো এই জন্য যুবক ভাইরা যারা মাহফিল আয়োজন করেছেন অনুগ্রহ করে পরবর্তীতে রাত 10টার মধ্যে মাহফিল ক্লোজ করার চেষ্টা করবেন। বিশাল বড় বহর বক্তা আলোচক শিল্পী মিলা এমন একটা অবস্থা যে রাত 12টা পর্যন্ত মানুষ কথা শুনলে মাথা তো এমনি হ্যাং হয়ে যাবে। এরপরে সাইফুল্লাহ ভাইয়ের যে ভলিউম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এই ভলিউম যদি দেয় এভাবে তো বাসায় যাওয়ার সময় তো মাথা ঘুরতে ঘুরতে পড়ে যাওয়ার আশঙ্কা আছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আলহামদুলিল্লাহ ভাই, তেমন কোনো ভূমিকা ছাড়াই আমি শুরু করি, কারণ সময় অনেক গড়িয়ে গেছে। দুটি সুসংবাদ দিয়ে আপনাদের শুরু করতে চাই। প্রিয় দেবিদ্বারবাসী বিশেষ করে, আর সাধারণভাবে পুরো কুমিল্লা জেলার মানুষদেরকে বলছি, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাদ্রাসার একটি শাখা দেশের বিভিন্ন জায়গায় তো বটে, এমনকি ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে খোলার জন্য অনেক ভাইদের আবেদন অনুরোধ আমাদের কাছে এসেছে। সে সমস্ত আবেদন অনুরোধগুলো বিবেচনা করার মতো সার্বিক সামর্থ্য সুযোগ বা তৌফিক আমাদের খুব একটা হয়ে ওঠেনি। আমাদের ঢাকায় মাদ্রাসার যে মূল ব্রাঞ্চ, মূল প্রতিষ্ঠানের একটি মাত্র শাখা বা ব্রাঞ্চ আছে, আর সেটি হলো এই দেবিদ্বারে কুমিল্লাতে। দেশের এত জেলা শহর থাকতে, বিভাগীয় শহর থাকতে এই জায়গায় কেন? এর উত্তর আমি এর আগে দিয়েছি। আপনাদের এই দেবিদ্বারের ছোট শালঘরের বাসিন্দা জনাব তোফায়েল আহমেদ সরকার তুহিন, যিনি ডেনমার্ক প্রবাসী, আমাদের মুরব্বী জনাব বাকি সরকারের ছেলে, তিনি দীর্ঘ অনেক বছর যাবৎ আমাদের অফিসে যাওয়া আসা যোগাযোগ, এবং তিনি চেষ্টা করেছেন এখানে যেন মাদ্রাসাতুস সুন্নাহর একটা শাখা হয়। বহু কষ্টে বহু পরিশ্রমে আল্লাহর বান্দা এটাকে দাঁড় করিয়ে ছেড়েছেন। আমাদেরকে তিনি এখানে এনেই ছেড়েছেন। পুরো জায়গা বন্দোবস্ত করা, এটাকে প্রিপারেশন করা, সব কিছুর জন্য তার বিরাট বড় অংশ এবং চেষ্টা ছিল। তো যার ফলে এখানে মাদ্রাসাটি এসেছে। আপনাদেরকে একটু আমরা আনন্দের সংবাদ শোনাতে চাই, যেহেতু আপনারা বেশিরভাগ মানুষ এখানকার দেবিদ্বারের মানুষ। মাদ্রাসাতুস সুন্নাহর ঢাকায় আমরা যেই কারিকুলাম অনুসরণ করি, যেই মাপকাঠি মানদণ্ড এবং কোয়ালিটি আমরা মেনটেন করি, হুবহু সেই জিনিসটাই আপনাদের এই মাদ্রাসায় করা হয়। আলহামদুলিল্লাহ। আপনাদের এটা মনে করার কারণ নাই যে এটা মফস্বল হওয়ার কারণে ঢাকার সেই কোয়ালিটি বা সেই সিলেবাস, সেই নিয়ম কারণ এখানে ইমপ্লিমেন্টে কোনো প্রকার ছাড় আমরা দেই, এরকমটি মনে করবার কোনো কারণ নাই, কারণ এরকমটি আসলে হয় না। এই মাদ্রাসায় ঢাকার সমস্ত কার্যক্রম আমরা যা মাদ্রাসায় করি তার সবগুলো এখানে করি, এবং কোয়ালিটি ধরে রাখার জন্য গ্রামে আবাসিক করার চাপ আছে। যেহেতু আমরা আবাসিক সচরাচর করি না, অপশনাল আবাসিক ঢাকায় আছে, সেজন্য এখানেও কিন্তু অনাবাসিক। আমরা কিছু ছাড় দিলেই এখানে এই মাদ্রাসাকে আরো অনেক বেশি জমজমাট করা যেত, কিন্তু আমরা জমজমাটে বিশ্বাসী না, আমরা বিশ্বাসী কোয়ালিটিতে। এই জন্য আপনারা যারা দেবিদ্বারবাসী আছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে অথবা আপনাদের পরিচিতদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা ভর্তি করার জন্য আপনারা চেষ্টা করতে পারেন। খরচ একটু বেশি, কিন্তু ঢাকায় যে পরিমাণ খরচ নেওয়া হয় এখানে তার প্রায় 50%-এর মতো, বিশেষ করে ভর্তি পরীক্ষা ভর্তি খরচ ইত্যাদি। তো এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। আলহামদুলিল্লাহ, আমি নিজে থেকে থেকে মাঝে মধ্যে আসি, ছেলেরা কি শিখে না শিখে, বাচ্চারা কি শিখে না শিখে সেটাকে আমি চেক করার চেষ্টা করি। এবং আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে আমাদের প্রশিক্ষিত যে কর্মীরা আছেন, টিচাররা আছেন, তারা এখানে এসে সার্ভিস দিচ্ছেন। আমরা এখানে স্থানীয়ভাবে নিয়োগ দিয়ে অল্প স্বল্প বেতনে কোনো রকম টিচার দিয়ে আমরা চালাতে পারতাম। এখানকার প্রায় সমস্ত শিক্ষক, এমনকি সাধারণ স্টাফ, সব ঢাকা থেকে তারা প্রশিক্ষণের পর, অভিজ্ঞতার পর, তারপর তাদেরকে এখানে পাঠানো হয়। উদ্দেশ্য কোয়ালিটি যাতে কোনো প্রকার ফল না করে।
তো আসুন্নাহ ফাউন্ডেশনের এই সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দ্বীনের মার্কাজ হিসাবে, ইলমের মার্কাজ হিসাবে কবুল এবং মঞ্জুর করুন। আমাদেরকে আল্লাহ তাআলা ইখলাসের সাথে কাজ করবার তৌফিক দান করুন। আমরা এই দেশের শত শত আলেম তৈরি করতে চাই কি চাই না? শত শত দায়ীর আল্লাহ তৈরি হোক আমরা চাই কি চাই না? তাহলে সেক্ষেত্রে এই শত শত আলেম তৈরি করার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সেই সাথে আসুন্নাহ ফাউন্ডেশনের যে সমস্ত সেবামূলক কার্যক্রম আছে সেগুলো কুমিল্লা কেন্দ্রিক কার্যক্রমগুলো বেশিরভাগ এই মাঠে পরিচালিত হয়ে থাকে। এবছরও শীতবস্ত্র বিতরণ এখান থেকে হয়েছে, বৃক্ষরোপণ এখান থেকে হয়েছে, অন্যান্য কার্যক্রম হয়েছে। আপনারা যারা আশেপাশে আছেন তারা এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হবেন, অন্তত দোয়ার মধ্যে সামিল রাখবেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় সুসংবাদ আপনাদেরকে শোনাই, সেটা হলো মাদ্রাসার বিশাল বড় মাঠ আপনারা দেখেছেন। আজকাল স্কুল বলেন, মাদ্রাসা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের দৌড়াদৌড়ি করার মতো, খেলাধুলা করার মতো খোলামেলা মাঠের বড় অভাব। মফস্বলের প্রাইভেট স্কুল বা মাদ্রাসাগুলো পর্যন্ত ছোট ছোট ফ্ল্যাট বাড়ি নিয়ে করা হয়, সেগুলোতে বাচ্চাদের দম ফেলার মতো সুযোগ হয় না। বাসায়ও সারাদিন বন্দি থাকে, মাদ্রাসা বা স্কুলে থাকলেও বন্দি থাকে। বাচ্চাদের বিকাশ কিভাবে হবে সুস্থভাবে? আপনারা দেখছেন এখানে মেইন রোডের সাথেই জায়গার কত মূল্য। এই পুরো জায়গাটা বাচ্চাদের খেলাধুলার জন্য ওপেন রাখা হয়েছে। এইটাকে আরো কার্যকরভাবে ব্যবহার করার জন্য একটা উদ্যোগ নেওয়ার কথা আমরা পরিকল্পনা করছি, ভাবছি, কিছুটা অগ্রসর হয়েছে। আপনাদের দোয়া দরকার যাতে আল্লাহ বাস্তবায়ন করে। 10 থেকে 15 লক্ষ টাকা খরচ করে, এই টাকার ব্যবস্থা আমাদের কাছে নাই, আমরা দোয়া দরুদ করতেছি আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। আমরা ইনশাআল্লাহ মাঠের এক পাশ থেকে যতদূর যায় আমরা অনেকগুলো রাইডের ব্যবস্থা করব, যে পুরা দেবিদ্বার থানায় কোথাও এগুলো নাই, কোনো জায়গায় নাই। সেরকম কিছু বাচ্চাদের খেলাধুলার কিছু রাইডের ব্যবস্থা আমরা এখানে রাখবো। বেশ কিছু টয়েস আইটেম এখানে রাখবো। এই টয়েস আইটেমে শুধু আমাদের মাদ্রাসার ছেলেরাই খেলবে না, অত্র এলাকার যত বাচ্চা কাচ্চা আছে বা যে কোনো জায়গা থেকে বাচ্চা কাচ্চা আসবে তারা সবাই খেলতে পারবে, কিন্তু শর্ত থাকবে। সে হয়তো দিন শিখবে, সে নামাজ পড়বে, সে ভালো কিছু শিখবে। আমাদের এখানকার অধীনে কিছু কোর্স হবে, একটা কোর্সের ঘোষণা আমি একটু পরে দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই কোর্সে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য রাইডগুলো ফ্রি, কার্ড করা থাকবে, তারা সব সময় এই রাইডে খেলতে পারবে। সকল স্কুলের ছেলেদের জন্য উন্মুক্ত, সকল মাদ্রাসার বাচ্চাদের জন্য উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ রাইডগুলো এখানে স্থাপিত হবে। এটাও আশা করি আপনাদের দেবিদ্বার বাসীদের জন্য অনেক বড় একটা আনন্দের সংবাদ। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করে। 3 নম্বর যে ঘোষণাটা আমি দিতে চাচ্ছি, আমি আশা করব আসন্ন রমাদান উপলক্ষে আপনারা দাওয়াতি কাজের অংশ হিসাবে মাহফিল থেকে একটা কর্মসূচি আপনারা নিয়ে বাড়িতে যাবেন। অনেক কথা আপনারা ওলামায়ে কেরামের মুখ থেকে, আমাদের সম্মানিত বক্তাদের মুখ থেকে শুনেছেন। আমি একটা কথা আপনাদেরকে দিচ্ছি যেটা আপনারা বাড়িতে মাস্ট নিয়ে যাবেন অন্যান্য কথাগুলোর সাথে। সেটা হলো, এই মাদ্রাসায় আমরা একটা ইসলামী জ্ঞান পাঠ ও প্রতিযোগিতার স্থায়ী একটা প্ল্যান এবং পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। 5ম থেকে 10ম শ্রেণীর যে কোনো স্কুলের ছাত্র, এমনকি আলিম মাদ্রাসার ছাত্র যদি শরীক হতে চায় হতে পারবে, যেই কোনো ছাত্র 5ম থেকে 10ম শ্রেণীর মধ্যে, আপনার নিজের সন্তান হোক, আপনার পরিচিত কারোর সন্তান হোক, সবাইকে দাওয়াত দিয়ে দিবেন। এই বাচ্চাদের জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি, সেটা হলো এই বাচ্চারা প্রতি সপ্তাহে একদিন, অর্থাৎ শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। কয়টা থেকে কয়টা পর্যন্ত? শুক্রবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। এই টাইমে তো আমাদের ছাত্ররা খুব ব্যস্ত থাকে, তাই না? স্কুলের পড়ালেখা, স্কুলে ক্লাস টাস করতে হয় অনেক। যেহেতু তাদের অবসর সময় এই 3 ঘন্টা সময়, আপনাদের ভাই ভাতিজা, আপনার প্রতিবেশী, আপনার সন্তানকে দিন শেখাবার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। 3 মাস প্রত্যেকটা বাচ্চাকে আমরা একটা কোর্স করাবো। শুক্রবার করে 3 মাসে কতগুলো শুক্রবার হয়? 12টা। এই 12টা শুক্রবার সে আসবে, 3 ঘন্টা করে, 3 12 36 ঘন্টার একটা কমপ্লিট কোর্স আমরা করাবো ছেলেদেরকে, বাচ্চাদেরকে। এই কোর্সের মধ্যে তাদেরকে আমরা যা শেখাবো সেটা হলো ইসলাম শিক্ষা, সংক্ষিপ্ত হাদিস, সালাত, সাওম ইত্যাদির মাসআলা কোরআনুল কারীম শুদ্ধভাবে যেন তেলাওয়াত করতে পারে, এবং যতটুকু তাদের মুখস্থ করার সুযোগ আছে এর মধ্যে ততটুকু, এবং কম্পিউটার প্রশিক্ষণ। আমাদের স্কুলের বাচ্চারা
যাতে করে এই এইজের মধ্যে কম্পিউটারের বেসিক বিষয়গুলো তারা জানতে পারে। তাহলে তাদের দিন শিক্ষা, তাদের দুনিয়া শিক্ষা, জ্ঞান বিজ্ঞান, এই সব সাবজেক্টগুলো যতটুকু দেওয়া গেছে এই তিনটা বিষয়কে আমরা সমন্বয় করে আপনাদের বাচ্চাদের জন্য এই কোর্সের ব্যবস্থা করছি। এই কোর্সের জন্য যদি ফিও নেওয়া হয় তারপরও আপনাদের সেটাতে শরীক হওয়ার কথা। সেখানে ফি নেওয়া তো দূরের কথা, উল্টা এই কোর্সে যখন বাচ্চারা শরীক হবে, যেই কোনো মাদ্রাসা স্কুলের বাচ্চারা শরীক হতে পারবে ইনশাআল্লাহ, তাদের জন্য প্রথম পুরস্কার থাকবে 10 জনকে দেওয়া হবে 10,000 টাকার মূল্যের সাইকেল। এরপরে সাপ্তাহিক, এটা হলো পুরা কোর্স শেষে 10 জনকে দেওয়া হবে। এরপর সাপ্তাহিক পুরস্কার থাকবে সবচেয়ে ভালো পারফরমেন্স করবে যে ছেলেরা, যে বাচ্চারা কোরআনটা ভালো করে সহি করতে পারবে, নামাজটা ভালো করে শিখবে, ইসলাম শিক্ষাটা ভালো করে শিখবে, কম্পিউটার এর বেসিক বিষয়গুলো ভালো করে শিখবে, এদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। এবং মাদ্রাসাতুস সুন্নাহর পক্ষ থেকে সকালের নাস্তার ব্যবস্থাও থাকবে ইনশাআল্লাহ। বাকি থাকলো কি বলেন তো? বড় হলে বিয়ে করানো, এটা বাকি থাকলো। আর কিছু বাকি আছে? এই যে এত বড় একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগটা আপনারা সবাই নেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। নিজে আপনার পরিবারের কোনো বাচ্চাকে ইনভলভ করবেন বা অন্যদেরকে দাওয়াত দিয়ে দিবেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আপনাদের চেষ্টার মাধ্যমে যদি 5টা বাচ্চা দিন শিখতে পারে, ওর জীবনের সঠিক রাস্তায় উঠে যেতে পারে, তাহলে আপনারা সওয়াব পাবেন কি পাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখানে রেজিস্ট্রেশনের জন্য সর্বশেষ তারিখ হলো 25শে ফেব্রুয়ারি। মাদ্রাসায় এসে যোগাযোগ করে নাম নিবন্ধন করে রেজিস্ট্রেশন করে ফেলবেন, কোনো ফিটি লাগবে না। আর মাত্র 4 দিন আছে সময়। কয়দিন আছে? 4 দিন। অতএব এর মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং এই রেজিস্ট্রেশন করার পর আপনারা শুধুমাত্র বাচ্চাদেরকে সময় মতো পৌঁছাবেন, নিয়ে যাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনার বাচ্চা যাতে দেশের যোগ্য নাগরিক হয়, ভালো মুসলমান হয়, নীতিবান আদর্শবান মানুষ হয়, তার জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং মাদ্রাসাতুস সুন্নাহ সার্বিকভাবে আপনাদের জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনারা খুশি হয়েছেন সবাই? আপনারা চিন্তা করতেছেন বাচ্চাদের শুনলাম, আমাদের বুড়াদের জন্য কি? তো ভাই ঠিক ঠিক বলতেছে, আপনাদের জন্য কম্বল আছে শীতের, কম্বলের দরকার নাই আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে পেলে বাচ্চার বাপ মা অটোমেটিক পাবে ইনশাআল্লাহ। যারা যুবক আছেন এখনো বাচ্চার বাপ মা হন নাই, আল্লাহ তাআলা তাদেরকে তাড়াতাড়ি বাচ্চার বাপ মা হওয়ার তৌফিক দান করুন। জি ভাই, বাহ, বিরাট খুশি। এই দোয়াতে পোলাপান যত খুশি, আর কিছুতে এত খুশি না। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন, তারা তাদের সন্তানদেরকে সময় মতো বিয়ে দেওয়ার গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। আমরা সামনের বছর থেকে, আমি তো মাহফিল করি না, মাদ্রাসার মাঠে হচ্ছে, সেজন্য তুহিন ভাই আমাকে একরকম জবরদস্তি আনছেন। আমরা আশা করব সামনের বছর মুরব্বীরা এই মাহফিলের মঞ্চে কমপক্ষে 20টা করে যৌতুক মুক্ত বিয়ের ব্যবস্থা করবে। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে তৌফিক দান করুন। শুধু মুরব্বীদের দিকে চাইয়ে থাকবেন না, আপনারাও চেষ্টা করবেন কিছু উপায় উপার্জন করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জি ভাই, আমরা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি ডাইরেক্ট। আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন এসেছে, রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায়, যদি আমার তারাবির নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কিনা? ভাইরা আমার, রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তারাবি একটা ইবাদত, রমজানের রোজাটা আরেকটা ইবাদত। যেহেতু তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায়, তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে? কেন? রোজা তো হয়ে যাবে। আলাদা ইবাদত। রোজা রাখা একটা ইবাদত, তারাবি পড়াটা আরেকটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। একই হাদিসে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে রমজানের রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করবেন। যে তারাবি পড়বে তারও পূর্বের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা,
তারাবির নামাজ পড়তে হবে, এটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, সাধারণ সুন্নাহ না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েন নাই, সাহাবীরা ছাড়েন নাই, কোনো ওযর ছাড়া তারাবি ছাড়া যাবে না। জামাত ছুটে গেলে একা একা হলেও পড়বেন, কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না, সফরে আছেন, ট্রাভেলে আছেন, বাসে ছিলেন, ট্রেনে ছিলেন, নাইটে সফর করেছেন, তারাবি পড়তেই পারেন নাই, ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে। তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল, যেটা তো সুন্নাত, না পড়লেই কি, এই অবহেলাটা আরেকটা দোষের। তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন। কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না, এটা হলো বাড়াবাড়ি। আবার অনেকে মনে করেন তারাবি না পড়লেই বা কি, এটা হলো ছাড়াছাড়ি। এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হুজুর, রমজান মাসে কন্যার বাড়ি থেকে ছেলের বাড়িতে ইফতার না পাঠালে শ্বশুর শাশুড়ি গালমন্দ করে, এমন অবস্থায় কি করা উচিত? কন্যার বাড়িতে কি ইফতার পাঠানো উচিত? আপনার কাছে জানতে চাই। ভাইরা আমার, আমাদের সমাজে বহুল প্রচলিত, বহুল প্রতিষ্ঠিত কুসংস্কারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে, ছেলের মা, ছেলের বাবা, ছেলের গোষ্ঠী, ছেলের বিভিন্ন মহিলারা, ওই ফ্যামিলির তারা অপেক্ষায় থাকে। আল্লাহর জমিনে যদি 10টা নিকৃষ্টতম ছোট লোকই থাকে, তার একটা হলো এইটা। যুবক ভাইরা, কোন যুবক হাত তুলে বলতে পারবেন যে আমার শ্বশুরবাড়ি থেকে রমজান উপলক্ষে এরকম কোন ভিক্ষাবৃত্তি আমরা করতে দেই নাই? বলতে পারবেন কেউ? দেখি কার কার বউকে পাঠা বলা আছে, হাত তোলেন। হয় নাই যাদের। বাবাজি আপনি হাত তুলছেন, আপনাদের আমল তো এগুলো ছিলই না, আপনি হুদাই ক্রেডিট নিচ্ছেন কেন? এগুলো তো নতুন, আমাদের দেশে নতুন ফিতনা শুরু হয়েছে। এই দাঁড়িয়ালা ভাই, আপনি হাত তুলছেন কি বুঝে? বলেন বলেন কি বুঝে হাত তুললেন? আপনার শ্বশুরবাড়ি থেকে ইফতার আসে নাই? হ্যাঁ, আসে নাই? বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ে করছেন, শ্বশুরবাড়ি থেকে ইফতার আসে নাই? গরিব তারা, মানে কারণ কি? ভাইয়েরা আমার, এদেশ থেকে যৌতুককে ওলামায়ে কেরাম মিম্বর থেকে, মাহফিলের মঞ্চ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন, আলহামদুলিল্লাহ। যৌতুকের অভিশাপ থেকে এদেশকে মুক্ত করেছেন ওলামায়ে কেরাম। এক চেটিয়া অবদান এদেশের ওলামায়ে কেরামের এই কাজটা। যৌতুক চলে গেলে কি হবে? ইফতারের নামে যৌতুক এখনো বাকি আছে, এইটা আমাদের দূর করতে হবে, কি হবে না? অনেক যুবক আছে, তারা বলে যে আমার শ্বশুরবাড়ির লোকেরা খুশি মনে দেয়। ভালো করে শুনে রাখেন, 2 নাম্বারের অপর নাম হলো এখন খুশি মনে দেওয়া। ঘুষখোর সেও বলে খুশি হয়ে দিস, যৌতুকখোর সেও বলে বেহিসাব খুশি হয়ে দিস। শুধু খুশি হয়ে না, জোর করেও দেয়। জোর করে দিবে না, কি করবে? তার মেয়েটার শান্তি দরকার তার। আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন, মুসলমানের সন্তান হয়ে থাকেন, বিনয়ের সাথে শাশুড়িকে বলবেন, শ্বশুরকে বলবেন কোনো কিচ্ছু আমার এখানে পাঠাবেন না, পাঠালে আমি মনে কষ্ট পাবো, উল্টা পারলে আমি দিব। একটা কথা আমি সবসময় বলি ভাই, একটা মেয়েকে কষ্ট করে গর্ভধারণ করা, জন্মের পর থেকে নিয়ে তাদেরকে পড়ালেখা ভরণ পোষণ দিয়ে বড় করে যখন সে সার্বিকভাবে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে, সুশিক্ষিত হয়েছে, সুস্থ সবল হয়েছে, সুঠামদেহী হয়েছে, তখন তাকে ছেলে পক্ষের হাতে তুলে দেয়। সারা জীবন এই মহিলাটার পেছনে ইনভেস্ট করেছে কে? তার বাবা মা। আর ভোগ করছে কে? স্বামী এবং স্বামীর ফ্যামিলি। ঠিক না ঠিক? পড়ালেখা করাইছে মেয়ের বাপ মা, ওই পড়ালেখা দিয়া, ওই শিক্ষা দিয়া স্বামীর ছেলে মেয়েকে সে পড়ালেখা করায়। ঠিক না ঠিক? রান্না বান্নাটা শিখাইছে তার মা, ওই শিক্ষা দিয়ে রান্না বাড়া করে খাওয়ায় কারে? স্বামীকে, শ্বশুর শাশুড়িকে। ঠিক না ঠিক? তাহলে উচিত হলো ছেলে পক্ষের মেয়ে পক্ষকে এটা বলা। বেহিসাবকে বলবে, ছেলের বাবা মেয়ের বাবাকে বলবে, বাবাজি বা ভাই, আপনার মেয়ে
তাকে মানুষ করতে যত টাকা পয়সা লাগছে তার সব কিছু আমি দিতে চাই। এরপরও তো কোনো মানুষ কেনা যায় না, এটা কেনার জন্য দেওয়া না, অন্তত কৃতজ্ঞতা আদায়ের জন্য দেওয়া, এটা বলা দরকার ছিল। সেটা না করে উল্টা আস্ত একটা মেয়ে দিয়ে দিল, তার সাথে আবার আপনি যৌতুক আশা করছেন। আপনার চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আর হতে। এই সমস্ত ভিখারীদেরকে ধরে ধরে আসুন্নাহ ফাউন্ডেশন ইফতার প্রজেক্টের জন্য পাঠায় দিবেন। আপনাদের এই মাঠেও ইফতার বিতরণ হয়, যাদের শ্বশুর বাড়ি থেকে ইফতারের দরকার হয় এদের সবাইকে আমাদের ওখানে পাঠায় দিবেন। কথা বুঝে আসছে? এখন এরপর থেকে হুদাই যায় আমাদের ওখানে সিরিয়াল ধরবে। সিরিয়াল ধরলে সবাই ইফতার পাবে, শর্ত হলো সে প্রকাশ্যে ঘোষণা দিবে আমি শ্বশুরবাড়ি থেকে ইফতার প্রত্যাশী ছিলাম, কিন্তু সেখান থেকে ইফতার পাওয়ার কোনো ক্ষীণতম সম্ভাবনা না থাকায় আমি নিরুপায় হয়ে এখন আসুন্নাহ ফাউন্ডেশনের দ্বারস্থ হয়েছি। এইটা যদি আপনি ঘোষণা দিতে পারেন আমাদের দিতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই কুসংস্কার আমরা দূর করবো তো ইনশাআল্লাহ। খুশি মনে বলতে কোনো কিচ্ছু নাই, খবরদার। মেয়ে পক্ষ যদি ইফতার পাঠায়, ছেলে পক্ষ পাঠায় না কেন? মেয়ে পক্ষ যদি 2 আনা পাঠায়, ছেলে পক্ষ 4 আনা পাঠানো উচিত। অনেক মহিলারা আছে ফ্যামিলির, তারা খোঁচাখুচি করে বৌমাকে। আল্লাহ আমাদের এই কুসংস্কার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। রোজা রেখে কোনো চুল বা নখ কাটা যাবে কিনা? রোজা রেখে চুল বা নখ কাটা যায় আপনাদের এলাকায়? যায়? আলহামদুলিল্লাহ, সহজ মাসালা। রোজা রেখে চুল বা নখ কাটলে রোজার কোনো অসুবিধা হয় না। রোজা রেখে সরিষার তেল গায়ে মাখলো কোনো অসুবিধা নেই, কোনো আপনার স্নো পাউডার ইত্যাদি ব্যবহার করলে এগুলোর কোনো অসুবিধা নাই, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন 2টা প্রশ্ন করছেন। এক প্রশ্ন হচ্ছে, স্বামীর কথা শোনাটা যতটা জরুরি, স্ত্রীর কথা শোনাটা কি ততটা জরুরি নয়? স্বামীর কথা যতটা শুনবেন, স্ত্রীর কথাটাও কি ততটা শুনবেন কিনা? দেখুন, পৃথিবীতে ফ্যামিলি ব্যবস্থাপনা ইসলামে একটা আছে, আর এর বাইরে পশ্চিমাদের আরেকটা আছে। 2টা সিস্টেম। ইসলামের ফ্যামিলি ব্যবস্থাপনা হলো আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কারভাবে নির্দেশ করেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে দায়িত্বশীল করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা অভিভাবক বানিয়েছেন। এখন যদি কেউ নারী এবং পুরুষকে সমান সমান করতে চায়, তাহলে তার পরিণতি কি হতে পারে পশ্চিমের দিকে তাকালে বুঝতে পারবেন। ভাইরা আমার, একটা ছোট্ট মুদি দোকানও যদি আপনি চালাইতে হয়, একজন মালিক আর একজন শ্রমিক বা কর্মচারী থাকা লাগে কি লাগে না? 2জনই মালিক, সমান সমান শেয়ার, দুজনই দোকানটা পরিচালনা করে, দোকানটা ঠিক মতো চলবে? কারণ সকাল বিকাল গন্ডগোল বাঁধবে, ঠিক না বেঠিক? এভাবে কোনো দোকান যদি না চলে, তাহলে একটা সংসার কখনো সুষ্ঠুভাবে চলতে আপনি কাউকে না কাউকে অভিভাবক মানতেই হবে। হ্যাঁ, এর মানে এই না যে অভিভাবক যা খুশি তা করতে পারে, জুলুম করতে পারে, অন্যায় নির্দেশ দিলেও সে অধিকার আছে, সেটা ইসলাম বলে না, কখনো বলে না। ভাইরা আমার, আজকের পৃথিবী নারীদেরকে সমান অধিকার দিতে বলে, ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে। ইসলাম কি দিতে বলে? সমান দিলে সব সময় সমতা হয় না, ন্যায্য দিলে সব সময় সমতা, ন্যায্যতা যেটা যৌক্তিকতা সেটাই হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মা বোনরা যদি যৌক্তিক কোনো আবদার চাহিদা পেশ করেন, সেটা স্বামী কখনো কখনো শুনতে বাধ্য, যদি সেটা তার অধিকারের বিষয় হয়। আর কখনো কখনো বাধ্য না হলেও স্বামীকে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খেলা দেখতে নিয়ে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করার পরে বলেছেন, ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নি আল হারিসাতি আলাল্লাহ হবে। ও দুনিয়ার পুরুষেরা, যুবকেরা, স্বামীরা, শুনে রাখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরও, এত ব্যস্ত মানুষ হওয়ার পরও, তিনি তার স্ত্রী হিসেবে আমি যখন তার কাছে খেলা দেখতে চেয়েছি, তিনি নিয়ে গেছেন। যতক্ষণ পর্যন্ত আমি নিজে বিরক্ত হয়ে উঠে না আসি, ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, আমাকে নিয়ে আসেন নাই, বলেন নাই আয়েশা চলো আর কত দেখবা, এটা বলেন নাই। অতএব তোমরা তোমাদের কম বয়স্ক যে সমস্ত স্ত্রীগণ আছেন, তাদের বিনোদনের প্রতি, আনন্দের প্রতি তোমরা খেয়াল রাখবে, এটা আম্মা জান আয়েশা বলেছেন। তাহলে বোঝা গেল, স্ত্রী যদি কিছু চায় সেটা পূরণ করবার জন্য স্বামী যথাযোগ্য চেষ্টা করবেন, যদি অন্যায্য না হয়, অন্যায় না হয়, অযৌক্তিক চাওয়া না হয়।
কিন্তু এর মানে এই না যে ইসলাম সবাইকে সমান অধিকার দিয়েছে। সমান অধিকার দিলে মারামারি ছাড়া আর কিচ্ছু হবে না। পশ্চিমে যান, কোনো সংসার বলতে কিচ্ছু নাই। গত সপ্তাহের কথা, নিউজিল্যান্ডের একটা শহরে অকল্যান্ডে আমাদের এক প্রবাসী বাংলাদেশি ভাই বুয়েটিয়ান, ওনার বাসায় উনি নিয়ে গেলেন ফজর নামাজ পড়ে, মসজিদ থেকে পাশে ওনার বাসা। তো ওনার বাসায় গিয়ে আমি একটু আশপাশে কিছু গাছ টাছ দেখলাম, দেখে বের হচ্ছি। উনি আমাকে দুটা জিনিস দেখালেন। এক হলো বললেন যে ভাই আপনি যে সবজি চাষ করেন ঢাকায়, ওই ভিডিও দেখার পর আমার ওয়াইফের চাপে আমি এই যে লাউ গাছ লাগাইছি, সেই লাউ গায়ে অনেক লাউ ধরছে। চিন্তা করলাম আমরা কাজ করছি এখানে 11,500 কিলোমিটার দূরে আমল হয়েছে আলহামদুলিল্লাহ, 11,500 কিলোমিটার দূরে। তো তার একজন প্রতিবেশী বৃদ্ধ, বয়স 65 থেকে 70 হবে, এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় করায় বললেন যে আমার নেইবর, আমার প্রতিবেশী। তো আমি বললাম যে তার বাসা যে শুনশান নীরব, ব্যাপার কি? তো বলে যে তার বাসায় কেউ নাই, তার কোনো ফ্যামিলির সদস্য নাই। 20 বছর সে এই বাসাতে আছে, কোনো সদস্য নাই, বয়স 65 থেকে 70। গায়ে দেখি যে ময়লা আবর্জনা লেগে আছে, ভোরবেলা কোত্থেকে কাজ করে আসছে, পরিশ্রম করে খায় দায়। আমি অবাক হয়ে গেলাম। আমাদের দেশে একজন বৃদ্ধ মানুষ 20 বছর ধরে একা একা তিনি উপার্জন করে চলতে হয়, তার দেখভাল করার কেউ নাই। এটা কি কল্পনা করা যায়? আপনি যদি ট্রাভেল করেন সারা দুনিয়াতে দেখবেন বৃদ্ধ বৃদ্ধ মহিলা 60, 65, 70, 80 বছর একা একা ট্রাভেল করছে, কেউ তাদের সাথে নাই। ইসলাম যে পরিবার ব্যবস্থাপনা রেখেছে, এটার উপরে পোদ্দারি করতে গিয়ে গোটা পৃথিবীর বেশিরভাগ দেশগুলো নিঃস্ব হয়ে গেছে। অতএব আমরা যারা আল্লাহর বিধানের সাথে পাল্লা দিতে যাব, তাদের গোল্লায় যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। মেয়েদেরকে ইসলাম সমান অধিকার দিতে বলে না, কোন কোন ক্ষেত্রে ছেলেদের চাইতে বেশিও দিতে বলে, আবার কোন কোন ক্ষেত্রে কমও দিতে বলে, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু। অতএব শেয়ানে শেয়ানে সমানে সমানে যদি নড়তে চান, তো ওদের যে অবস্থা হয়েছে, সংসার ভেঙে গেছে, পরিবার ব্যবস্থা ভেঙে গেছে, সে অবস্থা আমাদের হবে। আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম, এই লোকটা ফ্যামিলি ছাড়া কেন থাকে? কারো কি একা থাকতে ভালো লাগে? তখন তিনি আমাকে বললেন, ভাই সাদে থাকে না, এই জন্য ফ্যামিলি ছাড়া থাকে যে বইয়ের সাথে তো 2 দিনে বেশি 3 দিন বলবে না। নিয়ম হলো, আইন হলো, বেশিরভাগ উন্নত দেশগুলোর আইন একই রকম। 3 বছর যদি বিবাহ লাস্টিং করে, বিচ্ছেদ হলে স্বামীর যা উপার্জন আছে তার অর্ধেক স্ত্রী, স্ত্রীর যা উপার্জন আছে তার অর্ধেক স্বামী পেয়ে যাবে। এই আইনের কারণে মানুষ বিবাহ করতে চায় না, অবৈধ সম্পর্ক দিয়ে সে কাজ সারে, যার কারণে সন্তান হয় না, জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মতো সুমহান জীবন বিধান দিয়েছেন, এর চেয়ে যৌক্তিক, এর চেয়ে সুন্দর, এর চেয়ে সুখ, এর চেয়ে দাম্পত্য শান্তি আর কোন সমাজে কল্পনা করা যায় না। আল্লাহ তাআলার শুকর সেজন্য। একটা প্রশ্ন এসেছে, সাহারি ও ইফতারের কোনো দোয়া আছে কি? এটি কি বাংলায় পড়া যাবে? ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই, ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি, আরেকটা দোয়া আছে আনকমন, যেটা আমরা জানি না। দুইটা দোয়া আমি বলছি। 1 নম্বর হলো ইফতারের দোয়া, যেটা কমন আমরা জানি, সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি, আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি, অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি। এই যে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এটা ইফতারের একটা দোয়া। আরেকটা দোয়া হলো যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অনেকে এটা জানেন মাশাআল্লাহ। যাহাবা যামা মানে আমার পিপাসা দূর হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে। এই যে দোয়া ইফতারের, এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন? কি বলেন, ইফতারের আগে না শেষে? যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন। মাশাআল্লাহ, বহু লোক। ভাইরা আমার, এই দোয়া ইফতারের পরে করবেন, আগে না। অনেকেই এই ভুলটা জানেন, অনেকে মনে করেন যে আগেই করতে হয়, আগে না। ইফতারের দোয়া কখন করবেন? ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন, পিপাসা দূর হয়ে গেছে, শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে, এটা কি ইফতারের আগে হয় না পরে হয়? তাহলে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম, তোমার রিজিক দিয়ে ইফতার করলাম, এটা কি আগে না পরে? পরে। অতএব এটা ইফতারের পর। তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে যে কোনো খাবার খান, ইফতারও খাবেন। ইফতার খেয়ে ফেলছেন, 2-4 লোকমা খেয়েছেন, একটু পানি খেজুর খেয়েছেন, তারপরে দোয়া পড়তে পারেন। আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন। আর এটা নিজের ভাষায় পড়লেও হয়ে যাবে, কিন্তু সুন্নাত হবে
বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে, সরাসরি আরবি টেক্সটটা পড়তে পারলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব? নিয়ত করা কি রোজা রাখার জন্য জরুরি? নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি, কিন্তু নিয়ত করা জরুরি, নিয়ত বলা জরুরি না। নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস। মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে, অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে। ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ, রোজার জন্য নিয়ত ফরজ, নামাজের জন্য নিয়ত ফরজ, কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নাত কোনোটাই না। আমরা যে রোজার নিয়ত শুনছি, নাওয়াইতু আন আসুমা গাদান, আছে না? বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে, ভিত্তিহীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জয়ীফ জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই। ইসলামের নামে নকল আমল করলে সওয়াব হবে না গুনাহ হবে? খবরদার। এই জন্য আমরা মেহরবানি করে, আমি কি জন্য ভোর রাতে উঠছি, সারি খেতে উঠছি, সারি খেতে উঠছি মানে কালকে রোজা রাখবো, এটাই তো আমার নিয়ত। মনের ইচ্ছা আছে, ইন্টেনশন আছে, এটাই নিয়ত। মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই। কাউকে ফরজে হাসানা হিসেবে টাকা ধার দিলে সেই টাকার কি যাকাত দিতে হবে? কারণ সেই টাকা কখন পাবো অনিশ্চিত। ভাইরা আমার, অনেক দরকারি একটা প্রশ্ন। আপনি কাউকে লোন দিয়েছেন, হাওলাত দিয়েছেন, কবে দিবে জানেন না, জাকাত দিতে হবে কি হবে না? উত্তর হলো, কোনো টাকাই জাকাত মুক্ত থাকবে না যদি সেটা নেসাবকে স্পর্শ করে। এখন ধরুন আপনি আমাকে 1 লাখ টাকা লোন দিয়েছেন, 1 লাখ টাকা কি নেসাব টাচ করে না করে না? করে। 85 গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলেই নেসাব হয়ে যায়। তো 1 লাখ টাকায় 85 গ্রামের বেশি রূপা কিনা যায়, অতএব এটা নেসাব। নেসাবের মধ্যে যেহেতু আছে, অতএব এই 1 লাখের জাকাত কাউকে না কাউকে দিতে হবে। এখন টাকাটা আমি লোন নিয়েছি আর উনি আমাকে লোন দিয়েছেন, এখন যদি বলেন যে আমার জাকাত দিতে হবে, তো আমি তো টাকার মালিকই না, টাকা তো ওনার। তো এই জন্য যিনি লোন দিবেন জাকাত তিনি দিবেন। এখন একটা প্রশ্ন হয়, ভাই এটা কোনো কথা হলো? বেচারা টাকা লোন দিছে, হাওলাত দিছে সওয়াবের আশা, আবার তার জাকাতও তার দেওয়া লাগবে, কেমন কথা? উত্তর হলো, ইমানদার লোন দিলে সওয়াব আছে না নাই? কিরকম সওয়াব ধারণা আছে? কে বলতে পারেন লোনের সওয়াব কি? কি সওয়াব বলেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এলাকায় মানুষ দেখা যায় বেশ কোরআন হাদিসের ইলম রাখেন। কোন কোন ক্ষেত্রে লোন বা হাওলাত দিলে দান করলে যে পরিমাণ সওয়াব হয় তার চাইতে বেশি সওয়াব হয়। এখন একটা প্রশ্ন ওঠে, এটা আবার কেমন? দান করে দেওয়া মানে তো একসাথে দিয়ে দেওয়া, লোন দেওয়া মানে তো দিলাম আবার নেওয়ার জন্য, তো সওয়াব আবার বেশি কিভাবে হয়? সেটার ব্যাখ্যা হলো, ধরেন ওনাকে আমি 10 টাকা দান করলাম, ওনার দান দরকার, কিন্তু ওনার দানটা কেন দরকার? উনি এই 10 টাকা দিয়ে একটা কলা খাবে, যেটা আসলে তার এমন কোনো আহামরি প্রয়োজন নাই, এটা না খাইলেও তার চলে, পেট ভরা আছে। একটা কলা খাইতে মন চাইছে, টাকা নাই, আমি 10 টাকা তার সাদাকা করলাম, দান করলাম। এই দানের চাইতে ওনার দরকার হলো লোন, এমন লোন যে লোন দিয়া তার জীবন রক্ষা হবে, কঠিন কোনো কাজ হবে। এখানে এই দানের চাইতে এই লোন দিলে সেটা সওয়াব আল্লাহর কাছে বেশি হবে। আরো বিভিন্ন ব্যাখ্যা হাদিসের আছে। এই জন্য ভাইরা, লোন যে দিবে সে তো সওয়াব পাবে, বিধায় জাকাত দেওয়ার কারণে তার যে টাকা কমতেছে এতে তার হারাবার কিচ্ছু নাই, এই জন্য তাকেই জাকাত দিয়ে যেতে হবে। এখন কথা হলো, পাওয়ার সম্ভাবনা নাই। যদি এমন হয় যে পাওয়ার সম্ভাবনা, তাহলে জাকাত আপনাকে এখন দিতে হবে না, একসাথে পাইলে যে ক বছরে জাকাত দেন নাই সেগুলো দিতে হবে। আর যদি কখনো না পান তাহলে না দিলে কোনো গুনাহ হবে না। জি। একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে? কিভাবে সে তার রোজা কাটাবে? মাশাআল্লাহ, আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার, সেটা হলো মাহে রমাদানের 27 আমল। এই যে বইটা একটা হাতের সামনেও আছে, মাশাআল্লাহ। এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস। এর আগে সোনাইমণিতে একটা বক্তব্যে আমরা মাহে রমজানের উপরে একটা গবেষণা করে 27টা আমল কোরআনের আলোকে বের করেছি, সেটা উপস্থাপন করেছি, পরে এটাকে বই আকারে আনা হয়েছে। এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে। অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন, চাইলে ভিডিও বক্তব্যটা শুনে নিতে পারেন। একবারে সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন, আর কিচ্ছু করতে পারেন না পারেন। শুধু একটা কথা বলে যাই, রমজান মাসে ফরজ রোজা রেখে
অন্তত কোনো প্রকার হারাম কাজ, গুনাহের কাজ করবেন না। বাস এটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার রমজান সাকসেস। চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ? একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল। সেটা হলো ফরজ রোজা রাখলেন, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ পড়বেনই, ফরজ কাজগুলো করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন। কোনো হারাম কাজ করলেন না, ঝগড়াঝাটি করলেন না, মিথ্যা বললেন না, চগলখড়ি করলেন না, গীবত করলেন না, কাউকে ঠকাইলেন না, 2 নম্বর কাজ করলেন না। এই গুনাহমুক্ত যদি রমজান কাটাইতে পারেন আপনার রমজান সাধনা সার্থক ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। স্ত্রীর স্বর্ণের যাকাত কিভাবে দিবে? স্বামী নাকি স্ত্রী দিবে? স্ত্রীর যদি আয় রোজগার না থাকে কিন্তু স্বর্ণ আছে, তাহলে তার যাকাত কিভাবে আদায় করবে? ভাইরা আমার, স্ত্রীর স্বর্ণের যাকাত কে দিবে? স্ত্রীর স্বর্ণের যাকাত দিবেন যিনি স্বর্ণের মালিক। এখন প্রশ্ন হলো স্ত্রীর স্বর্ণের মালিক কে? কে বলে স্ত্রী? আপনি দিয়ে দিয়েছেন একসাথে? ঠিক আছে, এদিকে একবার বলছেন স্বামী, আমার ভাই মুফতি মোহাম্মদ আলী ভাই বলছেন স্ত্রী। ভাই উনি মুফতি মানুষ বলে ফেলছে, আমি কেমনে ওনারে ভুল বলি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার পক্ষে লোক আছে। যুবক পোলাপান একটাই পায় না, আপনি কোন একাধিক? আমরা একটা চিন্তা শেষ হয়ে যেতেছি, একটারে বাপ মা বিয়ে করেন, আপনি কোন একাধিক বিয়ে করাইতে? আল্লাহ তাআলা যুবকদের একটা বিয়ে অন্তত ব্যবস্থা করুক, এরপরে যার সাধ্য তৌফিক থাকবে শর্ত সাপেক্ষে সে ইনসাফ করতে পারলে একাধিক করবে। যাই হোক ভাই, বউয়ের স্বর্ণের মালিক কি বউ না স্বামী? এটা নির্ভর করে যে স্বামী আসলে তাকে দিলে কিভাবে দিয়েছে। ধরুন এটা স্বামী দিছে বা বাপের বাড়ি থেকে পাইছেন, স্ত্রীকে যদি দিয়ে দেন তাহলে তার মালিক স্ত্রী এবং সেটা যাকাত তাকে দিতে হবে। আর যদি স্ত্রীকে না দিয়ে দেন, ব্যবহার করতে দেন, যে ঠিক আছে আপনাকে ব্যবহারের জন্য দিলাম, তাহলে সেক্ষেত্রে মালিক হবে স্বামী। এটা ক্লিয়ার করতে হবে। এখন মুশকিল হলো স্বামী স্ত্রী যদি এগুলো নিয়ে আলাপ উঠায়, আমাদের দেশে আমরা এত ভালো, মানে অতি ভালো যেটাকে বলে, বউ যদি এখন যায় ঘরে যদি জিজ্ঞেস করেন স্বামীরে, এই আর বউরে জিজ্ঞেস করেন যদি যায়, আচ্ছা বলো তো দেখি তোমার এই স্বর্ণগুলো আসলে মালিকটাকে, সাথে সাথে সে বলবে ব্যাপার কি, তোমার মাথায় এই চিন্তা কেন আসলো, কাহিনী কি, তুমি কি ডানে বামে কোনো চিন্তা ভাবনা করছো, কি ব্যাপার? আমরা কত সরল সহজ চিন্তা করেন। একটা সম্পদের মালিকানা ক্লিয়ার হওয়া লাগবে কি লাগবে না? স্ত্রীকে যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা তোমার যে স্বর্ণগুলো আছে এগুলো আসলে মালিক কি তুমি না আমি, কে? অবশ্য আজকাল মেয়েরা এগুলো বলবে না, বেশিরভাগ মেয়েরা বলবে বলো কি, তোমার সন্দেহ হয় আমি যে ব্যাপারে কোনো সন্দেহ আছে? যদি স্ত্রী মালিক হয় তাহলে স্বর্ণের যাকাত স্ত্রীকে দিতে হবে। আর যদি আপনি স্ত্রীকে ব্যবহার করতে দেন, বলেন যে তুমি ব্যবহার করো, আমি চাইলে যে কোনো সব বিক্রি করে ফেলবো, তাহলে সেক্ষেত্রে আপনাকে যাকাত দিতে হবে। এখন মুশকিল হলো বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ইস্যুতে আমরা চিটারি করি অনেকে। কিভাবে? স্ত্রীকে দিছে, তার ধান্দা আছে বিদেশে যাওয়া লাগলে ভিসা পাওয়া গেলে বিক্রি করে দিবে, ওইটা বললে তো বউ খেপে যাবে, এই জন্য ডাইরেক্ট কিছু বলে না, পাম্পটে দিয়ে হুদাই মিশা কথা বলে তারে খুশি করে, আবার যখন দরকার হয় তখন যা বিক্রি করে ফেলে। আছে না নাই? তো এই 2 নাম্বারই করা চলবে না, ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে। আরবিতে একটা প্রবাদ আছে, তাআমালু কালা জানিব ওয়া তাআশারু কালা কারিব। আর্থিক লেনদেন হবে অচেনা মানুষের মতো, আর সাধারণ আচার আচরণ হবে সবার সাথে চেনা মানুষের মতো। এই জন্য ক্লিয়ার করবেন। এখন প্রশ্ন হলো, স্ত্রী যদি স্বর্ণ মালিক হয় উনি কোত্থেকে যাকাত দিবেন? তার তো উপার্জন নাই। উত্তর হলো তিনি প্রয়োজনে স্বামীর থেকে নিয়ে দিবেন। স্বামীকে রিকোয়েস্ট করে বলবেন তুমি আমারটা আদায় করো, যে কোনো ভাবে করবেন, বা স্বর্ণের কোনো একটা অংশ সেল করবেন, কোনো না কোনো ভাবে তাকে যাকাত আদায় করতে হবে। স্বর্ণের মালিক মানে তিনি ধনী, অতএব প্রয়োজনে স্বর্ণের কিছু অংশ বিক্রি করে হলেও তাকে যাকাত দিতে হবে। তবে স্বামী যদি আদায় করে যাকাত আদায় হয়ে যাবে, স্ত্রী যদি সেটা জানে যে উনি আদায় করছে। জি। রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয়? রমাদানে কি দোয়া কবুলের আলাদা কোনো সময় আছে কিনা? রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় ভাইরা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এর ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা রোজা রাখার তৌফিক দিয়েছেন। as-সাইমু হাত্তা ইফতির, ইফতার রাখ পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয়। কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয়, যে টাইমে আমরা ছোলা মুড়ি মিশানোতে ব্যস্ত থাকি, ওই টাইমটাতে দোয়া কবুল হয়। এই জন্য ছোলা মুড়ি যা মেশানো দরকার আগে মিশায়া
সূর্য ডুবার আগে 10-15টা মিনিট মনোযোগ দিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। রমাদানে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো? গুনাহ মাফের সবচেয়ে বড় মাধ্যম কি? কিভাবে ক্ষমা চাইলে সব মাফ হয়? মেহরবানি করে জানাবেন। ভাইরা আমার, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ যত গুনাহ করেছি আপনি মাফ করে দেন। তওবা করতে হবে, লজ্জিত হইতে হবে, অনুতপ্ত হইতে হবে। এরপরে কায়মনোবাক্যে অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে মাফ পাওয়ার জন্য। এবং বিশেষ করে সাহরির সময়, ভোর রাত, দোয়া কবুলের সময়গুলো বেশি বেশি করে দোয়া করে ক্ষমা চাইতে হবে, ক্ষমা নিতে হবে। ইফতারের আগ মুহূর্ত এটা দোয়া কবুলের সময়, তো সেই মুহূর্তটা বিশেষভাবে দোয়া করতে হবে। দোয়া কবুলের যে শর্তগুলো আছে, হালাল উপার্জন, কায়মনোবাক্যে দোয়া করা, মনোযোগের সাথে দোয়া করা, চোখের পানি ফেলে দোয়া করা, সেগুলো করলে আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমার দোয়াও কবুল করবেন। আমি একজন ট্রাক ড্রাইভার, আমার পরিবার এবং সন্তান আছে, কিন্তু আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার করণীয় কি? ভাইরা আমার, মা বোনরা স্বামীদের কথা না শোনা, স্ত্রীরা স্বামীদের কথা না শোনা, এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে। পশ্চিমাদের মুখরোচক স্লোগানে আমাদের অনেক মুসলিম নারীরা বিভ্রান্ত হয়ে গেছেন। মনে রাখবেন, কোন নারী যত রকম ইবাদত বন্দেগী করুক, তিনি যদি স্বামীর সাথে সবসময় আড়াআড়ি করা, স্বামীকে ইগনোর করা, তাকে অমান্য করার মানসিকতা তার মধ্যে তৈরি হয়, তাহলে তিনি কখনো নেককার মুসলিম নারী হতে পারেন না। যে ভাই এই প্রশ্ন করেছেন তাকে বলবো, বিয়ের আগে এটা ভাবা দরকার ছিল যে এই মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা। যদি কেউ মুত্তাকি হয়ে থাকে, সত্যিকারের মুসলিম হয়, আল্লাহ ভীরু হয়, তিনি কখনো স্বামীর অবাধ্য হতে পারেন না। কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে, মতভিন্ন হতে পারে, কিন্তু তাই বলে অবাধ্য হওয়া যেটা বলে সেটা হতে পারে না। এখন এই বোনকে আপনি মোটিভেশন দেন, তাকে ভালো মুসলমান বানাবার চেষ্টা করেন। আপনার কথা শোনানোর চাইতে তাকে আল্লাহর আনুগত্য করেন, আল্লাহর আনুগত্যে আনেন। আল্লাহর আনুগত্যে আসলে সে স্বামীর কথা এমনি শুনবে ইনশাআল্লাহ। শেষ করি, মনে হয় সময় অনেক হয়েছে। ভাইদেরও চলে যাচ্ছে। প্রশ্ন মোহাম্মদ আলী ভাই দিবে, আমি আচ্ছা, শেষ প্রশ্ন। জি। পরিচিত এক হিন্দু বোনের প্রশ্ন, যে সন্তানটা মুসলিম বাবা মার ঘরে জন্ম হয় সে সাধারণত মুসলিম হিসেবে জীবন অতিবাহিত করে, আর যে সন্তান হিন্দু বাবা মার ঘরে জন্ম নেয় সে সনাতনী ধর্মে দীক্ষিত হয়। এতে মানুষের তো কোনো হাত নেই, স্রষ্টার চাওয়াতেই তো সে হিন্দু ঘরে জন্ম নিয়েছে। মুসলমান না হলে তাকে কেন জাহান্নামে যেতে হবে? তার জন্য ধর্মান্তরিত হওয়া কি সহজ কথা? ঠিকানা দেবিদ্বার, কুমিল্লা। ধন্যবাদ। যেই হিন্দু বোন প্রশ্ন করেছেন সেই বোনকে আমি বিনয়ের সাথে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিবেক দিয়েছেন। যাকে আল্লাহ বিবেক দেন নাই, যিনি মানসিকভাবে সুস্থ নন, সেই লোকটা এই জবাবদিহিতার আওতায় নাই। আল্লাহ যাকে সুস্থ বিবেক দিয়েছেন তাকে তার বিবেক সত্যের প্রতি অনুসন্ধান করার, সত্যের পথ খুঁজে বের করার শক্তি সামর্থ্য দিয়েছেন। এটা ঠিক যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে একজন শিশু একটা অ্যাডভান্টেজ পায় ইসলাম গ্রহণ করবার জন্য। একজন শিশু তিনি অন্য ধর্মাবলম্বী মা বাবার ঘরে জন্মগ্রহণ করার ফলে সে এই অ্যাডভান্টেজটা পায় না, এটা ঠিক। কিন্তু আল্লাহ যে তাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, সেই বিবেক বুদ্ধি খরচ করা তার কর্তব্য। তার কাছে ইসলামের দাওয়াত যদি পৌঁছে থাকে, ইসলাম যে একমাত্র সত্য ধর্ম, সেই আহ্বান যদি পৌঁছে থাকে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন। আল্লাহ বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে দ্বীন হিসাবে গ্রহণ করবে সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না। এই যে অ্যাকসেপ্টেড হবে না দিন ছাড়া অন্য, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু, এই দাওয়াত পৌঁছার পর তার দায়িত্ব হয় তার বিবেককে খরচ করা, এটা আসলেই সত্য দিন কিনা সেটা অনুসন্ধান করা। সে এতটুকু যদি না করে তাহলে সে তো আল্লাহর কাছে দায়ী হবে। হ্যাঁ, যেটা আপনি বলেছেন যে অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ইসলাম গ্রহণ করা কি সহজ কাজ? না, সহজ কাজ না, কঠিন কাজ। আর এই কঠিন কাজের জন্যই তো তার বিনিময় এত বেশি যে সে যত পাপ করেছে আল্লাহ তাআলা এই কঠিন কাজটা করার কারণে তার সব মাফ করে দিবে। আল ইসলামু ইয়াহদি মা কানা ক্বাবলাহু, ইসলামের আগে সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কারণ সেই কঠিন কাজটা করেছে। মুসলমানকে তো এরকম আল্লাহ তাআলা তার পুরো প্রোফাইল ডিলিট করে দেওয়ার মতো কথা বলেন নেই। এটা নতুন ইসলামে যারা আসবেন তাদের জন্য রয়েছে। আর যারা খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলেছেন, আহলে কিতাবদের সম্পর্কে, যে তারা যদি ইসলামে আসে তাদেরকে ডাবল সওয়াব আল্লাহ তাআলা দিবেন। কষ্ট হবে, ফ্যামিলির বিরুদ্ধে তাকে যেতে হবে, এই জন্যই তো আল্লাহ তাআলা এই রিওয়ার্ডগুলো তাকে দিচ্ছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত লাভ করার তৌফিক দান করুন। কাউকে আল্লাহ তাআলা মুসলিম বাবা মার ঘরে জন্মগ্রহণ করিয়ে অ্যাডভান্টেজ দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা মুসলিম সোসাইটির মধ্যে রেখে অ্যাডভান্টেজ দিয়েছেন, কাউকে আল্লাহ বিবেক বুদ্ধিতে শার্প রেখে তাকে অ্যাডভান্টেজ দিয়েছেন। অ্যাডভান্টেজ সবাই কম বেশি পাচ্ছে, তবে আমাদের কাছে শুধু নিজেদের দুর্বলতাটাই চোখে পড়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করুন, বলুন আমিন।
স্বামী আদেশ করলে কি ভাই আপনারা উঠা বসা করেন না, একটু বসেন, আমরা আর কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। জি, স্বামী আদেশ করলে কি শ্বশুর শাশুড়ির সেবা করতেই হবে? সেবা করতে গিয়ে অনেক সময় আমি অসুস্থ হয়ে যাই, এক্ষেত্রে ইসলাম কি বলে? ভাইরা আমার, স্বামী যদি আদেশ করে যে আমার বাবা মার খেদমত কর, এখন বোনের প্রশ্ন হলো আমি অসুস্থ হয়ে গেলেও কি স্বামীর সে নির্দেশ মানতে হবে কিনা? উত্তর হলো না। যদি এই পর্যায়ের হয় যে আপনি শ্বশুর শাশুড়ির সেবা করতে গিয়ে আপনি সুস্থ না থাকেন, এই পর্যায়ের আপনার সেবার প্রশ্ন আসে, তো আপনি নিজেকে অসুস্থ করে ফেলে তারপরে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, এত কঠিন নির্দেশ ইসলাম আপনাকে দেয় নাই। তবে এ জাতীয় ইস্যুতে আমি অনুরোধ করব, কোনো ভালো বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাছে দেখা করে উভয়ের পরিস্থিতি পর্যালোচনা করে অ্যাসেসমেন্ট করিয়ে তারপর সমাধান নেওয়ার চেষ্টা করবেন। কারণ এখানে আপনার কাছে যেটাকে মনে হচ্ছে বাড়াবাড়ি, আদতে সেটা খুব নর্মাল বিষয় হতে পারে। এই জন্য তৃতীয় পক্ষের কারোর সহযোগিতা নিলে সেটা সবচেয়ে ভালো হয়। এই প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত সেশনে আমরা অল্প কথা উত্তর দিয়ে গেলে আপনার ভুল বোঝার সম্ভাবনা আছে। সেজন্য কোনো দক্ষ আলেমের কাছে, বিচক্ষণ ইমাম সাহেবের কাছে গিয়ে দুজন মিলে তারপরে পুরো অবস্থা জানাবেন। শরীয়ত মৌলিকভাবে মেয়েদের জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করাকে ফরজ ওয়াজিব করে নাই, কিন্তু স্বামীর প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসার দাবি আছে, সেই দাবি থেকে যে স্বামীটা সারাদিন আমার সংসার সন্তানের উন্নতির জন্য কষ্ট করে, সেই স্বামীটার অগোচরে তার উপরে কর্তব্য তার বাপ মার সেবা করা। তিনি যেহেতু আমার কাজে গেছেন, আমি তার জন্য একটু হেল্প করলাম, তার হয়ে একটু কাজ করলাম। তাছাড়া মা বাবার মতো বয়সী মানুষ, তারা যখন আশেপাশে তাদের সেবা করার মানসিকতা থাকা দরকার। কিন্তু সেই সাথে এটাও ঠিক যে আমাদের সমাজে অনেক শ্বশুর শাশুড়ি আছে আস্ত জোয়ান তাগড়া সুস্থ সবল, এরপরও সে আশা করে বসে থাকে বৌমা সব করে দিবে। এটা খুব বাজে একটা অভ্যাস। অনেক শ্বশুর শাশুড়ি আছে তারা মনে করে বৌমা ঘরে আসছে মানে হলো কাজের মেয়ে ঘরে আসছে, অতএব আমাদের এটা বাই ডিফল্ট পাওনা হয়ে গেছে। এটা খুবই বাজে একটা উদাহরণ। শ্বশুর শাশুড়িদেরও আল্লাহর কাছে বিচার আছে, তারা জুলুম করলে, সীমালঙ্ঘন করলে তাদেরও দায় আল্লাহ তাআলার কাছে থাকবে। নিজের মেয়েটা তাকে দিয়ে কোনো কাজ করায় না, আরেক ঘরের মেয়ে আসছে তাকে দিয়ে সারাদিন গাদা খাটনি করা, এটা জুলুম। অতএব জুলুমও করা যাবে না, আবার বোনরা শ্বশুর শাশুড়িদেরকে ইগনোরও করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নির্দেশকে যথাযোগ্যভাবে মানার তৌফিক দান করুন। বেনামাজি মানুষ মৃত ব্যক্তিকে গোসল করাতে পারবে কিনা? মৃত ব্যক্তিকে বেনামাজি গোসল করাইলে গোসল হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তবে সন্দেহাতীতভাবে এটা মুসলমানদের কর্তব্য, কোনো এলাকাতে কেউ মারা গেলে যারা দিনদার মুসলমান তারা তাকে কবরস্থ করবে এবং তার দাফন কাফনের ব্যবস্থা করবে। কোনো বেনামাজি করলেও আদায় হয়ে যাবে ফরজটা সবার পক্ষ থেকে ইনশাআল্লাহ। বিভিন্ন অ্যাপ ব্যবহার করার কারণে পয়েন্ট দেওয়া হয়ে থাকে, এইসব পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন অফার নেওয়া যায় হবে কিনা? ভাইরা আমার, যদি কোনো অ্যাপস ইউজ করলে আপনাকে পয়েন্ট দেয়, সেই পয়েন্ট আপনি এক্সচেঞ্জ করে কোনো সুবিধা নেন, কোনো টাকা পয়সা পান, এটা জায়েজ হবে এই শর্তে যে সেই অ্যাপটা যদি হারাম কিছু না হয়, সেটা ব্যবহার করলে যদি কোনো গুনাহের কাজ না হয়, তাহলে আপনি এটা করতে পারেন। আজকাল অনেক জুয়ার অ্যাপস বের হয়েছে, অনেক হারাম অ্যাপস আছে, সেগুলো এ ধরনের অফার দিয়ে থাকে। সেগুলো অ্যাপস ব্যবহার করাটাই ইটসেলফ একটা হারাম কাজ। অতএব সেখান থেকে পয়েন্ট নিয়ে উপার্জন করলে সেটা হারামই হবে। অতএব আপনি কোন অ্যাপস ব্যবহার করছেন আর কি পয়েন্ট দিচ্ছে আপনাকে, সেটা হলো দেখার বিষয়। বাথরুমে ওযু করার বিধান কি? একটা মোস্ট কমন প্রশ্ন, বাথরুমে ওযু করার বিধান কি? ভাইরা আমার, বাথরুমের ভেতরে কমোড বা প্যান, এটার সাথে আপনার ওযুর যে টেপ বা বেসিন, এটার যদি কোনো পার্থক্য না থাকে, অর্থাৎ মাঝখানে কোনো আড়াল বা ব্যবধান না থাকে, তাহলে এই জায়গায় ওযু না করে ওযুটা বাহিরে কোনো ট্যাপে করা উত্তম। কেন? কারণ ওযুর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো বিসমিল্লাহ পাঠ করা। টয়লেটের মধ্যে বিসমিল্লাহ পাঠ করাটা মাকরুহ। টয়লেটে বিসমিল্লাহ পাঠ করা কি মাকরুহ। যেহেতু মাকরুহ, অতএব হয় আপনি বিসমিল্লাহ ছাড়া ওযু করবেন, তাহলে ওযুটা একটু ত্রুটিপূর্ণ হলো, আর না হলে বিসমিল্লাহ জোরে পড়বেন, তাহলে আপনি মাকরুহ করলেন। এই জন্য বাথরুমের বাইরে বিসমিল্লাহ পড়ে ওযু করবেন। পাও ধোয়াটা বেসিনে ধোয়ার ব্যবস্থা নাই, ভেতরে যায় ধুলেন, ব্যাস, তাহলে হয়ে গেল। আর যদি বাহিরে কোনো বেসিন না থাকে, কোনো টেপ না থাকে, তাহলে টয়লেটের ভিতরেই ওযু করতে পারবেন, কিন্তু বিসমিল্লাহটা মনে মনে বলবেন। আর যদি নিজের বাসা হয়, তাহলে সেক্ষেত্রে মাঝখানে পার্টিশন দিয়ে দিলেন কমোড এবং ওযুর, অথবা আজকাল প্লাস্টিকের পর্দা পাওয়া যায়, সেগুলো দিয়ে দিলেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সেখানে বিসমিল্লাহ বলতে কোনো অসুবিধা নাই। টয়লেটের ভিতরে দিকেও ওযু করে, ওযু হয়ে যাবে, নামাজও হয়ে যাবে, কিন্তু উত্তম হলো বাহিরে করা। জি। কাউকে যদি কালো জাদু করা হয়, ব্ল্যাক ম্যাজিক করা হয়, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে? এবং এই কালো জাদু থেকে বাঁচার উপায় কি? কোনো আলেমের কাছে যেতে হবে নাকি নিজের জামল করলেই চলবে?
ভাইরা আমার, কাকে কালো জাদু করা হয়েছে কাকে করা হয় নাই, এটা বোঝাটা খুবই সিম্পল এবং খুবই সহজ একটা ব্যাপার। বিশেষ করে কিছু আলামত আছে যে আলামতগুলো খুব সহজেই দেখে বোঝা যায় এই লোকটা ব্ল্যাক ম্যাজিকের রোগী বা জাদুর রোগী। আপনারা জানেন যে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এই কালো জাদুতে বিশ্বাস করে না। যদি কেউ কোরআনের জীবন্ত মুজিজা আর অলৌকিকত্ব দেখতে চায় তাহলে সে কালো জাদু গ্রস্ত রোগীর মধ্যে কোরআনের আয়াত দিয়ে যে ট্রিটমেন্ট করা হয় এটা দেখে সে আল্লাহর কুদরত দেখতে পাবে, কোরআনের মিরাকল দেখতে পারে। তো কালো জাদু এটা কোনো মানুষকে আক্রান্ত করলে সচরাচর সাধারণত কোনো ওষুধে কোনো কাজ হয় না, কোনো চেক আপে কোনো রোগ ধরা পড়ে না, দিন দিন অসুস্থ হয়ে যায়, খুব ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে যায়। একটি বর্ণনা আছে কালো জাদু এটা মানুষকে কবর পর্যন্ত আর ওঁটকে পাতিল পর্যন্ত নিয়ে যায়, তার মানে শেষ করে ফেলে দেয়, নানা রকমের ক্ষতিগ্রস্ত মানুষকে করে। এবং আজকাল আপনারা দেখেছেন অনেকেই বিভিন্ন ফুটবল টিমের ভালো ভালো খেলোয়াড়দেরকে কালো জাদু করা হয় এবং এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে বেশ ফলাও করে আপনার নিউজ প্রকাশ করা হয় এবং সমস্ত দুনিয়াতে মানুষের কাছে ওপেন সিক্রেট এখন যে বড় বড় খেলোয়াড়দেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং সেটার যে প্রভাব হয় সেটাও মানুষের কাছে দিনের আলো মতো পরিষ্কার। তাহলে আমার বুঝতে অসুবিধার কথা, বরং কোরআন যেটার কথা বলেছে সেটা বাস্তবায়ন দেখতে পেরে আমার ঈমান আরো বেড়ে যাওয়ার কথা। কিছু মানুষ আছে যে কোনো রোগ ধরা পড়ে না কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, অস্বাভাবিক পর্যায়ে হয়ে যাচ্ছেন, এরকম বিষয়গুলো কালো জাদুর আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি। ঠিক একইভাবে অনেকের অতিরিক্ত হাই আসে, সীমাতিরিক্ত হাই আসে। হাই তোলাটা কিছু একটা লিমিটেশন আছে যে এই পর্যন্ত হাই তোলা এটা স্বাভাবিক, কিন্তু যখন অস্বাভাবিক পর্যায়ে পর্যন্ত চলে যাবে তখন সেটা কোনো কোনো ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের রোগী হওয়ার আলামত থাকে। দিন দিন শুকায় যাওয়া, নানা রকমের পরিস্থিতি আছে। সবচেয়ে বড় পরীক্ষা করার উপায় হলো সূরা বাকারা সহ বিভিন্ন রুকিয়ার অ্যাপ চালু করে দিলে, ভিডিও চালু করে দিলে, তেলাওয়াত চালু করে দিলে যদি এটা শোনার পরে অস্থির হয়, পেরেশান হয়, তাহলে এই লোকটার মধ্যে কালো জাদুর আশঙ্কা অনেক জোরালো, যে সে সহ্য করতে পারে না তেলাওয়াত। একজন সাদা মানুষ মুসলমান সহ্য করে, কিন্তু সে তেলাওয়াত বন্ধ করতে পারে, আজান সহ্য করতে পারে না। এরকম বিষয়গুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিক কাউকে করা হয়েছে তার একটা আলামত হয়। সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাকির কাছে গেলে তারা এটাকে অ্যাসেসমেন্ট করতে পারে বিভিন্নভাবে এবং ধরা পড়ে যে তার কালো জাদু হয়েছে কি হয় নাই। আজকাল এই আপনার রাকিদের নামে অনেক লোকজন আছে যারা কবিরাজি করে, উল্টাপাল্টা পদ্ধতি করে, ভালো মানুষও কালো জাদুর রোগী বানায় দেয়। অনেকে আছে নাম বাপের নাম বললে বলে দেয় যে জাদু করছে কি করছে না, এগুলো সবই বোগাস এবং এগুলো কোনো সঠিক পদ্ধতি না। আমার পরিচিত একজন বলল যে আমার এক দাদা বহু আগে মারা গেছেন, তো এরকম এক কবিরাজের কাছে যাই বললাম আমার দাদার নামে এটা, তার বাপের নামে এটা, দেখেন তো তার কোনো জাদু টাদু আছে কিনা। বলে হায় হায় রে, শেষ করে ফেলছি, তো আর বেশি দিন বাঁচবে না, অথচ উনি মরে শেষ। তো এরকম বন্ডামি ভাওতাবাজিও আছে। এই জন্য যারা কোরআন হাদিসের আলোকে রুকিয়া করে, ঝাড়ফুঁক করে, এরকম মানুষদের শরণাপন্ন হবেন। এই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার কারণে আমার কাছে সব ঝাড়ফুঁক নিতে আসে। আমি কোনো রাখি না ভাই, আমি নিজে অন্যদের কাছে ঝাড়ফুঁকের আমলটা নিতে হয়, অ্যাডভাইসটা নিতে হয়। ভাইরা আমার মনে হয় শেষ করা দরকার নাকি? আচ্ছা, শেষটা বলেন। আমার শ্বশুরবাড়ির লোকজন আমার স্ত্রীকে জোর করে আমার কাছ থেকে আলাদা রাখে, অথচ আমার স্ত্রী আমার সাথেই থাকতে চায়, এক্ষেত্রে আমার করণীয় কি? আপনার ও প্রশ্ন, ঠিক আছে ভাই। অনেক কমবখ্ত বাপ মা আছে, হতভাগা বাপ মা আছে, কপাল পোড়া, মেয়ে স্বামীর সংসার করতে চায় কিন্তু বাপ মা বাধা দেয়, আছে না নাই? মেয়েটা ভালো কিন্তু বাপ মা ফুসলায়, আরে আমার ভাতের অভাব পড়ছে না কিন্তু চলে আস। এর মতো কপাল পোড়া বাপ মা আর হতে পারে না। ভাইরা আমার, বেশিরভাগ সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করে তৃতীয় পক্ষ। কারা করে? তৃতীয় পক্ষ। আমি এই জন্য বলি, সাক্ষাৎ শয়তান যদি দেখতে চান, একবারে আপাদমস্তক শয়তান, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য যে ভূমিকায় অবতীর্ণ হবে এ হলো সাক্ষাৎ শয়তানের ভূমিকা অবতীর্ণ হয়েছে। কথাকে বুঝাতে পারছি? শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে জানা আছে আপনাদের? কোন কাজে সবচেয়ে বেশি শয়তান খুশি হয়? কোন সংসার ভেঙে দিলে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে। আপনারা হাদিস শুনছেন, প্রসিদ্ধ হাদিস, শয়তান তার সিংহাসন পানির উপরে স্থাপন করে এবং শয়তান তার চেলাদেরকে ছেড়ে দেয়। চেলারা সারাদিন আকাম কুকাম করে সারাদিন অপকর্মের পরে ফিরে এসে তাদের দলনেতাকে বলে, আমি একজনকে খুন করিয়েছি, একজনকে দিয়ে আরেকজনকে দিয়ে একটা মিথ্যা বলিয়েছি, আরেকজনকে দিয়ে মাদকাসক্ত করিয়েছি, আরেকজনকে দিয়ে অমুক জেনা করিয়েছি। তখন শয়তান বলে, হ্যাঁ অবশ্যই কিছু না কিছু করেছ, কিন্তু
যখন কোনো শয়তান এসে বলে একজন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি, তখন শয়তান বলে তুমি সবচেয়ে বড় কাজ করছো, সে সবচেয়ে বড় খুশি হয়। যে সমস্ত পুরুষেরা মহিলাদেরকে অথবা পুরুষদেরকে উস্কায়, দেখবেন যে অনেক মহিলাকে যায় অনেকে বলে ভাবি আপনার মতো মানুষের সাথে ভাই রাগ করে কেমনে, মানে আপনার মতো এত ভালো, এত ভদ্র, এত রূপবতী মানুষটার সাথে রাগ করে যে কেমনে, এত পাষাণ সে কিভাবে হয়? বুঝবেন যে এই লোক হলো সাক্ষাৎ ইবলিস। আবার একই কথা ওই পুরুষ লোকটাকে যদি বলে যে ভাই আপনি তো রাজপুত্র, মাশাআল্লাহ, আপনার কপালে রাজরানী আসলেও কম হবে ভাই, তাহলে তার উস্কায় দিচ্ছে। তার মানে সে মনে মনে চিন্তা করবে তাহলে আমার বউ এটা আমার জন্য আসলে মানায় না, আমি তাহলে এত বেশি যোগ্য পুরুষ, তাহলে তার স্বামীর সাথে, তার স্ত্রীর সাথে তার দূরত্ব বাড়বে কি বাড়বে না? তাহলে এই যে পামপট্টিটা দিল, এই পামপট্টি দেওয়া লোকটা হলো সাক্ষাৎ ইবলিসের ভূমিকা অবতীর্ণ হয়েছে। অতএব খবরদার, স্বামী স্ত্রীর মধ্যকার অশান্তি সৃষ্টি করার জন্য কেউ তৃতীয় পক্ষের ভূমিকা রাখবেন না। এমন কি সেটা যদি বাপমাও যদি হয়, সে বাপমা আল্লাহর কাঠগড়ার আসামি হবেন। বহু ছেলেদের বাপ আছেন, ছেলেদের মা আছেন, শ্বশুর শাশুড়ি আছেন, বৌমার ব্যাপারে ছেলের কান ভারী করে দেয়, আছে না নেই? ছেলেটা থাকে বিদেশ, তার কানটা ঝালাফালা করে দেয়। এরা সবাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হবে। খবরদার, এরকম কোনো ষড়যন্ত্র করা যাবে না। চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে সেটাকে আরো দূর করে দিতে হবে, সেটা আরো দূর করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মসজিদের ইমাম সাহেবরা যারা আছেন, ফ্যামিলি কাউন্সিলিং করবেন। এলাকাতে কোথায় স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্য চলছে তাদের মধ্যে সালিসি করবেন, তৃতীয় পক্ষ হয়ে মিলাবার চেষ্টা করবেন, ভাঙার চেষ্টা করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে মা বাপ তার মেয়েকে ফুসলাচ্ছে স্বামী সংসার না করার জন্য, যৌক্তিক শরীয়ী কোনো কারণ ছাড়া যদি এটা করেন, তারা কবিরা গুনাহে লিপ্ত হোক। তারা মা বাপ সন্তানকে তারা আল্লাহর নির্দেশ থেকে বাহিরে তারা নিতে চাচ্ছে। ফ্যামিলি ব্যবস্থাপনা এবং দাম্পত্য জীবনের সুখ শান্তি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আপনারা অনেক কথা শুনেছেন, আর অনেক প্রশ্ন আমার কাছে ছিল। এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ বিদিল্লাহ আমরা অন্য কোথাও, বগুড়াতে পরশুদিন আমাদের প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ, সেখানে আমরা সর্বশেষ এবছরের প্রোগ্রাম ইনশাআল্লাহ, সেখানে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যে সমস্ত কথা শুনলাম, জানলাম, বুঝলাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। শেখ আবু বকর মাক্কি হাফিজাহুল্লাহ আসছেন তুহিন ভাইয়ের অনুরোধে, সেই লক্ষ্মীপুর থেকে আসছেন। মাশাআল্লাহ, আপনারা অনেকে অনলাইনের মাধ্যমে তাকে চিনেন। তো যেহেতু সময় আমাদের কাছে অনেক টাইট, অনেক বেশি আলোচক ছিল, এই জন্য আমরা তার কথা শুনতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তার এলেমে আমলে বরকত দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, এখানে অনেক উলামায়ে কেরাম সমবেত হয়েছেন। আমাদের বাকি সরকার সহ মুরব্বীরা যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন, বিশেষ করে সরকার বাড়ির যুবকরা যারা কষ্ট করেছে, তাদের সবাইকে আমি বিশেষভাবে শুকরিয়া জানাই। অনেক অর্থ করে দিয়ে শরীক হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবার এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করেন। এই এলাকার সমস্ত মুর্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। মাদ্রাসাতুস সুন্নাহকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করেন। সবাই দোয়া করবো তো ইনশাআল্লাহ। আর আসুন্নাহ ফাউন্ডেশন থেকে যে কোরআন বর্ষ উপলক্ষে সামনের রমজানে কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, জানেন তো আপনারা? 3 জনকে ওমরা সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার, ফ্রি ওমরা 3 জনকে লক্ষ লক্ষ টাকার পুরস্কার সহ পুরা 30 পারা কোরআন অর্থ সহকারে পড়বেন। রমজানের শেষ জুমা অথবা 27 রমজান ফজরের পরে ইনশাআল্লাহ অনলাইনে আমার পেজে পরীক্ষা দিতে হবে। শুধু প্রশ্নোত্তর, শুধু থেকে তর্জমা থেকে প্রশ্ন হবে ইনশাআল্লাহ। সবাই সাথে শরীক হওয়ার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ খাইর।